হ্যাপি বার্থডে। ঠিক 1 বছর আগে এই দিনটা একদম অন্যরকম ছিল, আর 1 বছর পরে যখন আজকের দিনটা ঘুরে দেখছো, বাচ্চাটাকে কোলে নিচ্ছ এবং যখন অনেক বড় আবদার সমস্তটা এখন বুঝে গেছো, কি মনে হচ্ছে বলো তো? এটা তো একদম একটা অন্য অনুভূতি, সেই জন্যই আমরা উদযাপন করছি। কারণ আমাদের 2 হওয়া মানে আমার কাঞ্চনের 4 হাত 1 হওয়া, তারপর আমাদের 6 হাত 1 হওয়ার পেছনে যারা যারা ছিল, কাঞ্চনের বন্ধু বান্ধব, আমার বন্ধু বান্ধব, এবং দেখতে পাচ্ছ অনেক বয়স্ক মানুষজন এসছে, কাঞ্চনের আত্মীয়া, আমার আত্মীয়া যারা বিয়েতে আসতে পারেনি, সেইভাবে আমাদের সাথে কথোপকথন হয়নি। এই দিনটা তাদের জন্য উদযাপন করা, যে তারা আমাদের সুখের সময় দুঃখের সময় সব সময় ছিল বলে আমরা এতটা পথ যাত্রাটা স্মুথলি করতে পেরেছি। কাঞ্চনদা, বন্ধু শ্রীময়ীকে দেখেছো, স্ত্রী শ্রীময়ীকে চিনেছো, এরপরে মা শ্রীময়ী, এবং আজকে যেভাবে দেখলাম ওর দায়িত্ব নিয়েছে, মানে কখনো নিজে ক্লান্ত হয়ে যাচ্ছে কিন্তু সেটা বুঝতে দিচ্ছে না সবার মুখের দিকে চেয়ে। ওর জন্য কি বলবে আজকের দিনটা? তো না, আমি সত্যি কথা বলছি যে আমার বাড়িতে পুজো তো হতো মায়ের সময়, তারপরে ওটা বন্ধ হয়ে যায় একটা সময়। এই যে প্রত্যেকটা পুজোকে উদযাপন করা, পুজোকে মানে ঠাকুর ঘরটাকে ঠাকুর ঘর হিসেবে মেনটেন করা, বাড়িটাকে বাড়ি হিসেবে মেনটেন করা, এটা কিন্তু ও করে। এবং শুধু তাই নয়, আমার অনেক ব্যস্ততা হোক যাই হোক, অনেক সময় অনেক আত্মীয়তা হয়তো দূরে সরে যায়, তাদেরকে পর্যন্ত নিজে হয়তো জানে আমি বললে হয়তো কথা শুনতে পারি বা কেউ কিছু ভুল বাঁধতে পারে, তাও নিজে থেকে জোর করে কিন্তু ও একটা রিউনিয়ন করে সবাইকে নিয়ে, একটা এই আত্মীয়তা বোধটা ওর খুব আছে। আর আজকে আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা তো সবাই যারা আমাদের বয়সী আছে বা আমাদের পরের জেনারেশন বা আমার কাকা কাকিমা জেঠু জেঠিরা আসেন, আমার বংশের একমাত্র আমার ঠাকুমা বেঁচে আছেন। ঠাকুমা, তোমার বয়স কত হলো বলো? কত তুমি বলো? 75 বছর বয়স। আর কাঞ্চনের বাড়ি থেকে কাঞ্চনের মাসি শাশুড়ি এসছেন ওই 80 ছুঁই ছুঁই। তো ওনারা এসছেন, আমার মেয়েকে আশীর্বাদ করেছেন, এটা আমার কাছে পরম প্রাপ্তি। মানে আমরা হয়তো মেয়ের বিয়ে হবে না, এখনকার জেনারেশন মেয়ে করবে বলে ওই লিভিং করবে। শ্বশুর বাড়ি থেকে একটা বিরাট পাওনা পাই, যেটা আমার কাছে বেস্ট। মানে একে আমার অনেকে বলে না মাটন দেখিয়ে লোক দেখাতে পারে, আর একটা জিনিস দেখিয়ে লোক দেখাতে পারে, সেটা হলো আমার মতে পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ মিষ্টি ছানা বড়া বহরমপুর, সেটা এসে গেছে, আর ঘি এসে গেছে। এর জন্মদিনে বাবার গিফট। ও বাবা কি গিফট দিয়েছে? হ্যাঁ বাবা ও আমি কি গিফট দিয়েছি মেয়েকে? আমি মেয়েকে দিয়েছি একটা প্যারাম্বুলেটার, ও দিয়েছে একটা ওয়াকার। আচ্ছা, কিন্তু আজকে তো সে দেখলাম মোটামুটি মানে এক্সস্টেড হয়ে গেছিল, কিন্তু তাকে সামলানোর কারণ হচ্ছে সকাল থেকে ওর কস্টিউম ট্রায়াল দেওয়া চলছে, দুজনে মিলে অভিষেক রয়ের থেকে ওখান থেকে কস্টিউম ডিজাইন করেছে। আমারটা পরার কথা ছিল, ট্রায়াল দিতে গেছে অভিষেক রয়ের ওখানে হয়েছে, এবং এনে তার আবার ফিটিংস এর হয়েছে, আবার দড়ি বাঁধা ফাঁধা সব করেছে। তারপরে ও আর পারেনি, গান নাচ অনেকক্ষণ করেছে, কেক কেটেছে, এবার ও একটু এক্সস্টেড হয়ে এবার ঘুমোতে গেছে। ওর জন্য আজকে কি খাবার? ওর জন্য আমি জন্মদিনে রেখেছিলাম, দেখো ওকে তো এখন খুব একটা বাইরের খাবার দেওয়া হচ্ছে না, তাই জন্য ও শুধু আমাদের যে কেক বানায় সে কমপ্লিটলি এগলেস, বাচ্চাদের কথা মাথায় রেখেই বানায়, কারণ এগে অনেক বাচ্চার অ্যালার্জি হয়ে যায়। আর তাছাড়া আমার পুজোর অনুষ্ঠান, সেই জন্য একটু কেক খেয়েছে, সন্দেশ খেয়েছে, মিষ্টি খেয়েছে, কিন্তু এখনো অবধি বাকি খাবার দিইনি আমি। আর বাকি আমাদের সবার জন্য খাবারটা হয়েছে। আর শেষ করব, জানি খুব তাড়ায় আছো, কিন্তু দুজনের মধ্যেই দেখলাম একটা অদ্ভুত এনার্জি এবং তার সঙ্গে ভক্তি, ভালোবাসা, সবটা মনে হয় জড়িয়ে গেল আজকের দিনটার জন্য। কিরকম লাগছে? আমার মনে হয় সবটাই না সবাইকে ঘিরে হতে হয়। যেমন আমি একটা নতুন জীবন্ত শ্রীময়ী আর আমরা শুরু করি, তারপরে তার সঙ্গে কৃষ্ণবি, তার সঙ্গে আমার মা, তার সঙ্গে মা মানে মা কালী, তার সঙ্গে আমার রাধা মাধব, তার সঙ্গে এত আত্মীয়, এরা না কোথাও একটা ইটস আ বিগার ফ্যামিলি। হ্যাঁ, এবং সেইটা কোথাও আমার আত্মীয়দের আবার এক দিদি বললো যে এতদিন বাদে হলো তো আবার দেখ কোন দিন আবার তুই আবার, আমি বললাম না আর নয়, কেননা সোয়েটারটা আলগা হয়ে গেছে। আত্মীয় হচ্ছে তারাই যাদের, আমি সরি কাটলাম, আত্মার টান যাদের সাথে।
আমি মনে করি ধরুন সুসময়ে না থাকতে পারুন, যারা দুঃসময়ে এসে একটা ফোন করে খবর নেয়, কথা বলে কি রে ভালো আছিস তো, তারপর মেয়েটা ঠিক আছে তো, বা আমি ধরো হসপিটালে ভর্তি ছিলাম, যারা যারা ফোন করেছে আমার কাছে এটা খুব মানে ইট মিনস লট টু মি। আমি একা বাঁচতে পারি না। আমার মনে হয় কাঞ্চনের পরিবার, আমার পরিবার একসাথে মিলিত হলে একটা নতুন পরিবারই পাবো। তো সেই জন্য একসাথে আসলো বলে দেখো জিনিসটা আরো বেশি প্রাণবন্ত মনে হলো। একা একা তো আমরা সবাই কাটাই, আমার মনে হয় সবাই নিউক্লিয়ার ফ্যামিলি, আর আমার মেয়েও হয়েছে খুব সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ। আর সব থেকে বড় কথা হয়েছে আমার বাড়িতে আমার ছোট কাকিমা মেয়েরা আসতে পারেনি, কাকার শরীর খারাপের জোর, সবাই মোটামুটি এক কাকার ছেলে, এক এর মেয়ে, ছোট না আর এক দাদার ছেলে, ওরা সবাই এসছে মেয়েরা, মানে মোটামুটি হ্যাঁ মানে বলছে 78 জন আর কি হয়েছে, বুঝেছো এরকম ভাবে। আর কাকার সেন্স অফ হিউমার প্রচুর ভালো। দেখছিলাম এবার কাঞ্চনের এত শালি, কাঞ্চনের চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত রং চঙে ব্যাপার না, কাঞ্চনের চোখ ধাঁধি। আমি বললাম এ কি, তাহলে আমি কেন সারাগুলো পেলাম না? আমার এক শালি ক্রিকেট খেলে, সে এখন কোথায় খেলছিস, রাজস্থান খেলছে, বেঙ্গল ট্রায়াল দিচ্ছে। তা আবার কি একসাথে এর সমস্ত উজ্জ্বল সমস্ত ভবিষ্যৎ ওরা থাকে ম্যানচেস্টারে, ও থাকে বড়, ওরা পড়াশোনা করছে অনেক ছোট, ওরা থাকে কাটোয়াতে, কারেক্ট কাটোয়াতে থাকে, মানে শালিতে শালি আর কি, সরাসরি শালিজ আর কি। তো শালি সিরিজ চলতে বড় শালি সব থেকে। আচ্ছা সে ব্যস্ত, লাস্ট শেষ করবো আজকে ভোরকে, মানে তোমার কি বলবো খাবার দাবারে কি কি খাবারের ডিপার্টমেন্ট ওর। খাবারের ডিপার্টমেন্টে হচ্ছে কড়াইশুটির কচুরি, ছোলার ডাল, তারপর ফ্রাইড রাইস, আলুর দম, বেগুনি, চাটনি, মাখা সন্দেশ, পাপড়। অসাধারণ। তোমাদের এই সমস্ত আড্ডা ভালোবাসা এইভাবেই বজায় থাকুক সিটি সিনেমার পক্ষ থেকে কৃষিবিদ জন্য, এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এসেছো, আরো মজা লাগলো এবং সবাই খাওয়া দাওয়া করে ফিরবে। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।